হ্যালো, আই এম কল্লোল। স্বাগত জানাচ্ছি এক্সপ্লোর উইথ কল্লোলে। আজকে চলে আসলাম বাংলাদেশের রাজধানীস্থ ঢাকা জাতীয় জাদুঘরে। জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংরক্ষিত থাকে। জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুসমূহ সংরক্ষিত করা হয় এবং সেগুলো প্রদর্শনাগার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয়। বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা 45টি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে। এছাড়াও এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেপ্লেক্স ও চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। জাদুঘর একটি জাতির পরিচয়। জাদুঘর একটি জাতির ইতিহাস। জাদুঘরের মাধ্যমে একটি জাতির ইতিহাস, একটি জাতির পরিচয় পাওয়া যায়। জাদুঘর জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শেখায়। জাদুঘর মানুষকে নিজেকে জানতে শেখায়। সামনে ডিসপ্লেতে যেগুলি দেখানো হচ্ছে এগুলি বাংলাদেশের খনিজ রত্নপাথর। বাংলাদেশে যে এত রকমের রত্নপাথর আছে তা আমি আগে জানতাম না। জাদুঘরে গিয়েই আমি এই রত্নপাথরগুলো দেখেছি। পূর্বের গ্যালারিতে মূলত ছিল বাংলাদেশের ফলমূল, যে আমাদের দেশে যে এত ফলমূল হয়, ফলমূল যে মধুমাসে যে এত ফলমূল হয়, এটাই মূলত পূর্বের গ্যালারিতে ছিল। আর এই গ্যালারিতে ছিল সব সুন্দরবনের প্রাণী, জীববৈচিত্র্য ইত্যাদি। সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের সমুদ্রের বিভিন্ন প্রবাল বা সামুদ্রিক প্রাণী, শামুক, শঙ্খ ইত্যাদি ইত্যাদি। এই গ্যালারিতে মূলত ছিল বিভিন্ন ধরনের পাখি। বাংলাদেশে পাখালির দেশ, শীতকালে যে অসংখ্য অতিথি পাখি বাংলাদেশে আসে, এটাই সেটা। এই গ্যালারিতে দেখানো হচ্ছে সেই পাখি। দেখুন কি সুন্দর অসাধারণ ময়ূর তৈরি করা হয়েছে।
আমরা এমন টাইমে জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম যে সময় অনেক পর্যটক, অনেক দর্শনার্থী থাকে, তাই অনেক ভিড় ছিল জাদুঘরে। সামনে দেখতেছেন ওটা হলো একটা তিমি মাছের কঙ্কাল, সম্ভবত কক্সবাজারে বেশি আসছিল। দেখুন কি বিশাল আকৃতির একটা তিমি মাছ। এই গ্যালারিটাতে ছিল হাতিদের নিয়ে, হাতির দাঁত দেখতে পাচ্ছি আমরা এখানে, এগুলো হাতির দাঁত ছিল, ওদিকে হাতি আছে। এটা মূলত হাতি নিয়েছিল, বাংলাদেশের প্রাণী। এখানে ছিল বিভিন্ন হস্তশিল্প, কারুশিল্প, কুটির শিল্প টাইপসের, বিশেষ করে কুলা, চালু ইত্যাদি। এই গ্যালারিটায় ফুটিয়ে তোলা হয়েছে কৃষকরা কিভাবে ধান চাষ করে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই এখানে প্রচুর ধান উৎপাদিত হয়, সেটাই মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বিভিন্ন ধরনের মৃৎশিল্প, মাটির সরা, মাটির টেরাকোটা, বিভিন্ন জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে, রাখা হয়েছে এই গ্যালারিটায়। এটাই মূলত ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিটায়। This place
আমি পূর্বেই বলেছি, জাদুঘর একটি জাতির পরিচয়, একটি জাতির ইতিহাস, একটি জাতির সংস্কৃতি। একজন শিশু যখন নিজের সংস্কৃতি সম্বন্ধে জানবে, তখনই সে একজন প্রকৃত মানুষে পরিণত হবে। তাই আমি মনে করি একটি দেশের প্রত্যেকটা নাগরিকের জাদুঘর পরিদর্শনে যাওয়া প্রয়োজন। এতে করে সে তার সংস্কৃতি সম্বন্ধে জানবে, নিজেকে জানবে। আজ আর নয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, অবশ্যই সাবস্ক্রাইব